শেখ হাসিনা কিন্তু আমার যতটা ওনাকে ফিচার্স দেখেছি, ওনার কিন্তু ধনু লগ্ন বা ধনু রাশি বা মীন লগ্ন মীন রাশি হওয়ার খুব সম্ভাবনা আছে এবং 100% দেবগণ ওনার। সেহেতু আমার মনে হয় যেহেতু মঙ্গলের একটা বছর, উনি কিন্তু আবার কিন্তু মার্চের পরে, সেটা এপ্রিল হতে পারে, সেপ্টেম্বর হতে পারে, জুনও হতে পারে, মার্চের পরে উনি কিন্তু আবার ক্ষমতায় ফিরে আসার কিন্তু সম্ভাবনা এবং সেটা ভারত তাকে সাহায্য করবে। নমস্কার, আমি অরিজিৎ শীল, অ্যাস্ট্রোলজার আপনাদের। আমার কাছে অনেকেই প্রশ্ন করছে এখন 2025 সাল কেমন যাবে। 2024 সাল ছিল শনির বছর। শনি অনেক কিছু মানুষকে দিয়েছে, অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক ঘটনা হয়েছে। শনির যারা জাতক, যাদের শনি ভালো ছিল তাদের লাভ হয়েছে, যাদের শনি মারক বা শনি খারাপ ছিল তাদের অসুবিধা হয়েছে। অনেকের বাবা মা হারিয়েছেন, যেহেতু শনির বছর, শনি যদি মারক থাকে বা শনি খারাপ থাকলে তাদের বাবা মা মারা যেতে পারে। কিন্তু 2025 সাল আজ থেকে, এটা হচ্ছে মঙ্গলের বছর। 2025 সাল পুরোটাই হচ্ছে মঙ্গলের বছর এবং যারা মঙ্গলিক জাতক, যাদের মাঙ্গলিক, যাদের মঙ্গল ভালো আছে, হ্যাঁ, তাদের কিন্তু ভালো হবে এই বছরটা। আর ব্যাপারটা হচ্ছে যে 2025 সাল বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধের ব্যাপারটা অনেকে বলছে। ভারত বাংলাদেশকে যুদ্ধ চেষ্টা করলেও করতে পারবে না। আমি জানি মোদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মঙ্গলের জাতক, খুব সম্ভাবনা আছে যে হয়তো বা মার্চের পরে, মার্চের 15 তারিখের পরে, যখন শনিটা মোটামুটি ভালো পজিশন থাকবে, মঙ্গলটা ভালো পজিশনে চলে আসবে, ভারত হয়তো বা এমন কিছু বাংলাদেশ ঘটাবে যার জন্য ভারত বাংলাদেশে আক্রমণ করবে। এবং এটা শুনতে খুব আশ্চর্য হবে যে আক্রমণ করলেও ভারত হয়তো বাংলাদেশকে নিজের মধ্যে নিয়ে আসবে না, কিন্তু ভারত একটা শাসনের মধ্যে রাখবে কিন্তু বাংলাদেশকে, এবং সেই জন্য বাংলাদেশে শান্তি স্থাপনা হবে। মঙ্গলের বছরের জন্য এই বছর কিন্তু প্রচুর যুদ্ধ ঝামেলা কিন্তু পুরো পৃথিবীতে হতে পারে। আমাদের অনেকে বলছে ইউনিসে কি হবে। দেখুন, ইউনিস তো একটা প্রধানমন্ত্রী তো পুরোপুরি না, ওটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমার মনে হয় মার্চের 15 তারিখের পর ইউনিসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবং মোস্ট প্রবাবলি, আমি শেখ হাসিনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ জানি না, শেখ হাসিনা কিন্তু আমার যতটা ওনাকে ফিচার্স দেখেছি, ওনার কিন্তু ধনু লগ্ন বা ধনু রাশি বা মীন লগ্ন মীন রাশি হওয়ার খুব সম্ভাবনা আছে এবং 100% দেবগণ ওনার। সেহেতু আমার মনে হয় যেহেতু মঙ্গলের একটা বছর, উনি কিন্তু আবার কিন্তু মার্চের পরে, সেটা এপ্রিল হতে পারে, সেপ্টেম্বর হতে পারে, জুনও হতে পারে, মার্চের পরে উনি কিন্তু আবার ক্ষমতায় ফিরে আসার কিন্তু সম্ভাবনা এবং সেটা ভারত তাকে সাহায্য করবে। আর টোটাল যদি ওয়ার্ল্ডের ব্যাপারে বলা হয়, ওয়ার্ল্ডে কিন্তু যুদ্ধ বাড়বে। ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যুদ্ধ আরও সেটা বিস্তারিত হতে পারে। চায়নার সঙ্গে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে ভারতের। পুরো টোটাল ওয়ার্ল্ডেই কিন্তু আমাদের একটা অস্থির পরিস্থিতি, যুদ্ধকালীন তৎপরতা দেখা যেতে পারে। যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল আমরা বিচার করি মিলিটারি, পুলিশ, সৈন্য যারা, তাদেরকে মঙ্গলের জাতক বলি আমরা। কিন্তু মঙ্গলের জাতক মিলিটারিরা বা পুলিশরা বা এরা খুব অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। শনি যদি বছর হতো, আমি বলতাম যারা সন্ত্রাসবাদী তারা অ্যাক্টিভ থাকতো, কিন্তু যেহেতু মঙ্গলের জাতক, যে কোনো পুলিশ, মিলিটারি বা সৈন্য যারা, তারা খুব অ্যাক্টিভ থাকবে। সেহেতু আমরা বললাম যে অ্যাক্টিভ থাকা মানে কি, হয়তো যুদ্ধ হতে পারে। এবং আমার মনে হয় মার্চের পরে, ফেব্রুয়ারি মার্চের পরে কিন্তু একটা যুদ্ধ সারা পৃথিবীতে হতে পারে। এই জন্য আমাদের খুবই সতর্ক হওয়া দরকার এবং প্রত্যেকটা মানুষের, যেহেতু মঙ্গলের বছর, রক্ত চলাচলটা লোকের বৃদ্ধি পাবে, একটু সতর্ক থাকা উচিত। বিশেষ করে যারা খুব রাগী মানুষ, যারা মাঙ্গলিক, তারা কিন্তু একটু যদি নিজেদের শান্ত রাখে, তাহলে কিন্তু কিছুটা ঝগড়া অশান্তি
বিবাদ থেকে মুক্তি পেতে পারে। ঠিক আছে, এইটুকুন আপাতত থাক। আবার আমরা নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে যোগাযোগ করব। নমস্কার।